শুধু আজকের জন্য 30শে মে। একাকিত্ব বনাম একা থাকা। অন্যদের সঙ্গে শেয়ার করার ফলে আমরা আর একা বা বিচ্ছিন্ন বোধ করছি না। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 81। একাকিত্ব বোধ আর একা থাকার মধ্যে পার্থক্য আছে। একাকিত্ব হলো মনের একটা বিশেষ অবস্থা, এমন এক শূন্যতা যা আমাদেরকে কখনো দুঃখী, কখনো বা হতাশ করে রাখে। আমরা কোনো একটা সম্পর্কে ঢুকে পড়লে অথবা অন্যদের দিয়ে নিজেদেরকে ঘিরে রাখলেই সবসময় একাকিত্ব কেটে যায় না। আমাদের কেউ কেউ ঘরভর্তি লোকের মাঝেও নিজেকে একা অনুভব করেন। নেশাশক্তির চরম একাকিত্বের থেকে মুক্তি পাবার জন্যই আমরা অনেকেই নার্কোটিক্স অ্যানোনিমাসে এসেছিলাম। মিটিংয়ে আসার পর আমরা নতুন বন্ধুদের পাই এবং একাকিত্বের অনুভূতি প্রায়শ হালকা হয়ে যায়। কিন্তু তাদের অনেককেই রিকভারিতে সর্বক্ষণ একাকিত্বের সাথে লড়াই চালিয়ে যেতে হয়। একাকিত্বের ওষুধ কি? সেরা উপায় হল উচ্চতর শক্তির সাথে সম্পর্ক গড়ে তোলা, যিনি আমাদের হৃদয়ের শূন্যতা পূর্ণ করতে সাহায্য করতে পারেন। আমরা দেখেছি যে যখন আমাদের উপলব্ধ ঈশ্বরের সঙ্গে সচেতন একটা সম্পর্ক আমরা বজায় রাখি, তখন আমরা একা থাকলেও অনেক স্বস্তিতে থাকতে পারি। রিকভারিতে এগিয়ে যেতে যেতে আমরা প্রায়ই অন্যদের সাথে সম্পর্কের মাঝে গভীর তৃপ্তি খুঁজে পাই। আবার আমরা এটাও দেখি যে আমরা আমাদের উচ্চতর শক্তির যত কাছাকাছি চলে যাই, ততই আমাদের অন্যদের দিয়ে নিজেকে ঘিরে রাখবার প্রয়োজনীয়তা কমে যায়। যতই আমরা আমাদের চেয়ে বৃহত্তর শক্তির সাথে যোগাযোগ আরও গভীর করে তুলি, ততই আমরা নিজেদের মধ্যে এক নতুন আত্মার সন্ধান পাই, যা আমাদেরকে সবসময় সঙ্গ দেয়। আমরা উপলব্ধি করি যে আমরা নিজেদের চেয়ে বৃহত্তর কোনো কিছুর সঙ্গে আধ্যাত্মিকভাবে যুক্ত হয়েছি। শুধু আজকের জন্য আমি এক উচ্চতর শক্তির সঙ্গে জাগ্রত সম্পর্কের মাধ্যমে আরাম বোধ করব। আমি আর একাকী নই।